আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হোসেন ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে আকীদাগতভাবে কিছু বিষয় যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বিভিন্ন পন্থীরা বিভিন্ন আকীদা পোষণ করে, যেমন আহলে হাদিসরা তারা পোষণ করেন যে আল্লাহ তাআলা আরশে সমাসীন, সর্বত্র বিরাজমান নয়, আর অনুরূপভাবে আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। আর একটা বিষয় হলো যে অন্যদিকে বিভিন্ন মাযহাবপন্থীরা তারা মনে করেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলা কোনো আকার নাই। এখন ভাইয়ের প্রশ্ন যে এই যে দুই আকীদার বিপরীতমুখী আলাদা আলাদা আকীদা এবং এর মধ্যে এই বিপরীতের কারণে কি মূলত আমাদের ইবাদত বন্দেগী বা অন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর কি অবস্থা হবে, বা কারটা রাইট, বা কে এর থেকে সত্যিকার অর্থেই পেতে পারে মূল দিশা, বা কোনটা সঠিক, এই বিষয়টি জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। এর আগে একটি মানসিকতার কথা বলি, আর তা হলো যেমন এই প্রশ্নটি যদি আপনি যেভাবে আপনি নামই উল্লেখ করেছেন যে অনেক দেওবন্দি তাদের কাছে যদি বললে তারা ওই কথাই বলে, তার মানে আমি যদি দেওবন্দি হই তাহলে তো আমি ওই রকমের কথাই বলবো, তাই না? আবার আমি যদি আহলে হাদিস হই তাহলে আমি তো ওইভাবেই বলবো যেটা আপনি বললেন, আপনার মুখ দিয়ে বলেছেন যে আহলে হাদিসরা এই মত পোষণ করে আর দেওবন্দিরা ওই মত পোষণ করে। তো এখন এই ক্ষেত্রে আমি কোন বন্দি, আমি কি দেওবন্দি নাকি আমি আহলে হাদিস? জি, এই বিষয়গুলোর আগে সংক্ষিপ্তভাবে একটি কথা বলবো, আর তা হলো যে দেখুন, কোরআনুল কারীমের একটি আয়াত আছে যে আয়াতে বলা হয়েছে অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার কথাটি খুব গভীর মনোযোগের সাথে চেষ্টা করবেন, হতে পারে আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি, এবং হতে পারে আল্লাহ তাআলা এর থেকে আপনাকে সঠিক জ্ঞানের দিশা দিবেন। সেটা হলো গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে মানুষকে আমি খুব সামান্যতম জ্ঞানী দিয়েছি। এই সামান্যতম জ্ঞানের দাবিদার আমরা হয়ে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত আছে মুশাবিহাত, তার মানে অস্পষ্ট কিছু আয়াত আছে যার অর্থ অস্পষ্ট, আর কিছু অর্থ আছে যেগুলো আমরা জানিই না, যেমন আলিফ লাম মিম কফ নুন কাফা ইয়া আইন সাদ হামিম আইন সিন কফ, এই যে মুকাত্তাআতগুলো এগুলোর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানাননি, বলেননি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি তাকে জানিয়ে থাকেন তাহলে তিনিও জানেন, আর তা না হলে বলতে পারি যে এই অর্থগুলো আমাদের কাছে আসে নাই। আচ্ছা, যাই হোক, তো এই কথার প্রেক্ষাপটেই বলবো আমরা যে যেই সমস্ত আয়াতগুলো মুশাবাহাতগুলো আছে, যে আয়াতগুলো, এই আয়াতগুলোকে ওই জায়গাতেই রাখতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, হাতের কথা বলা হয়েছে, চোখের কথা বলা হয়েছে, বিআন্নাকা তা'য়ুনিনা, যেমন আমার চোখের সামনেই আছো। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন বললেন যে তুমি আমার চোখের সামনেই আছো। এখানে চোখের কথা আছে, হাতের কথা, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ হাতের কথা আছে। এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যেভাবে কোরআনুল কারীমে আছে, আমাদেরকে ঈমান রাখতে হবে যে ওই আয়াতের অর্থ ওইভাবেই। ইয়াদুল্লাহির অর্থ করতে হবে আল্লাহর হাত, কিন্তু খবরদার 40 বার খবরদার বলার পরে আমি বলবো যে এটা কখনোই ভাববেন না যে মনে হয় আমার হাতের মতন ওই হাতটা, না। কারণ ওই যে প্রথম আয়াত আমি তেলাওয়াত করছি কি, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে। তোমাদের মানুষ পথে যে দৃশ্য ওইটাই তোমরা কল্পনা করো, খবরদার এটা করবা না আল্লাহর ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা সূরা শুরার মধ্যে বলেছেন লাইসা কামিসলিহি শাই, তোমাদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় যে সমস্ত কল্পনা আসতে পারে, খবরদার আল্লাহ তাআলা ওই রকমের নয়। লাইসা কামিসলিহি শাই, তোমাদের কোনো কিছুর মতো নয়, কারণ তিনি খালেক, আর আমরা সবাই হলাম মাখলুক। এবার তাহলে আমরা কি করব? এবার আমাদেরকে মনে রাখতে হবে যে যারা বলে যে আল্লাহ তাআলার হাত আছে,
আহলে হাদিসরা বলে আল্লাহ তাআলার হাত আছে। এখানে মনে রাখতে হবে যে আমাদেরকে ওই হাতের অর্থ হাতই করতে হবে, যে আল্লাহ তাআলা যেখানে হাতের কথা বলছেন হাতের কথা হাত বলতে হবে, কিন্তু কল্পনায় আনা যাবে না যে মনে হয় মানুষের হাতের মতন হাত, কারণ আপনাকে আমাকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এবার আসুন মূল প্রশ্নে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই কথাটা দেওবন্দীরা বলে, আহলে হাদিসরা তারা উল্টা বলে। এখন কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতের জায়গায় রাখতে হবে। তার মানে যেখানে আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, এই কথাটি 8 জায়গায় আছে। এই কথার দ্বারা মনে রাখতে হবে যে এটাই সঠিক, কারণ সমস্ত কোরআনুল কারীমের এবং হাদিস থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কোথায় গিয়েছিলেন? আসমানের দিকে গিয়েছিলেন। এক বোবা, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন সে হাতের ইশারা, একজন বোবা মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করে, তার শাহাদাতের আঙ্গুলি উপরের দিকে উঠাইয়ে প্রকাশ করে। তার মানে আল্লাহ তাআলা অবশ্যই আরশে সমাসীন, সর্বত্র বিরাজমান নয়, বরং সর্বত্র বিরাজমান হলেন তার জ্ঞান, তার কুদরত, তার ক্ষমতা, তার পাওয়ার। আল্লাহ বলেন অমা উতি আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সব কিছুকে তিনি ঘিরে রেখেছেন। মানে কি সব জায়গায় আল্লাহ নাকি? না, বরং তার কুদরত, তার ক্ষমতা, তার পাওয়ার। তাহলে আমি বলতে চাই যে কোরআনুল কারীমের যে আয়াতগুলো নিয়ে কিছুটা মুশাবাহাত, মানে দেওবন্দি আলেম করে এক ব্যাখ্যা, আহলে হাদিস করে আরেক ব্যাখ্যা। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের যে আয়াতের যে অর্থ, সেখানে সেই আয়াতই রাখতে হবে। ইয়াদুল্লাহ বলা হয়েছে, অবশ্যই আল্লাহর হাত আছে। যেখানে চোখের কথা বলা হয়েছে, অবশ্যই চোখের অর্থ ওইভাবেই করতে হবে। কিন্তু এই অর্থ এইটা নয় যে আমাদের চোখের মতো তার চোখ, আমাদের হাতের মতো তার হাত, তাহলেই খালেক আর মাখলুককে একাকার করে ফেলা হবে। এটা নিষেধ। লাইসা কামিসলিহি শাই, তোমাদের এই কল্পনার মতন নয়। তো এই ক্ষেত্রে বলবো যে কোরআনুল কারীমের এবং হাদিস যারা গবেষণা করেছেন, যাদের থেকে আমরা এই মণিমুক্তা আহরণ করি, তাদের ব্যাপারটাই দেখেন। ইমাম মালিককে যখন প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে যে আল্লাহ তাআলা কোথায়, তখন তিনি বলেছেন আরশে। যখনই এই প্রশ্নের পরবর্তী যখন প্রশ্ন করা হয়েছে যে তাহলে কিভাবে, কারণ কিভাবে কথার প্রশ্নের সাথে সাথে তিনি রাগ হয়ে গেছেন এবং বলেছেন যে এই প্রশ্নটা করাটাই হলো বেদাত, তোমরা এই লোককে এই মজলিস থেকে বের করে দাও। কারণ হলো কাইফা, মানে কি অবস্থায় আছেন। যদি আল্লাহ আরশের উপরে সমাসীনের কথা বলা হয়, তার মানে সেখানে মনে হয় কিভাবে তিনি আছেন, অথবা একটা চেয়ার আছে, অথবা তিনি সেখানে বসে আছেন, কি অবস্থায় আছেন। এই জাতীয় থিঙ্কিং, এই জাতীয় গবেষণা, এই জাতীয় প্রশ্ন করা, এই জাতীয় মাথায় কোনো কিছু আনা গোমরাহি হওয়ার শামিল। এই জন্যই বলেছেন ওকে মজলিস থেকে উঠিয়ে দাও, কারণ কাইফা এটা মাজহুল, এটা প্রশ্ন করাই বেদাহ। কোরআনুল কারীমের এই আয়াতগুলো যেভাবে করে আছে, সেখানে ওই আয়াতগুলোকে ওইভাবেই তর্জমা করতে হবে। যেখানে হাতের কথা, যেখানে পায়ের কথা, যেখানে চোখের কথা আছে, সেখানে সেই তর্জমার উপর ঈমান রাখতে হবে। তবে বলতে হবে যে আল্লাহ আমি জানি না, তুমি জানো, তোমার জন্য যা শান তাই তুমি, আমি আমার পক্ষ থেকে কোনো চোখ আর হাত আর পা আমি নির্ধারণ করব না। আল্লাহ তাআলা আরশে সমাসীন, এই কথাটা কোরআনুল কারীমে একাধিকবার আছে, তারপরও কেন বিতর্ক করব? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, একটা মুশাবাহাতের আয়াতকে কেন্দ্র করে সব জায়গায় আল্লাহকে বিরাজমান করার দ্বারা মূলত আসলে আকীদার পরিপন্থী কাজ হয়। সুতরাং কোরআনুল কারীমকে যে অবস্থায় আছে সেই অবস্থাতে রাখার পরে এই মুশাবাহাত বিষয়গুলোকে আমরা আমাদের জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে যাব না, ওর উপর ঈমান, বাস সামি'না ওয়া আতা'না। কোরআনুল কারীমে যেখানে যতটুকু আছে ওর উপর ঈমান, বাকি ওইটার কাইফা মানে কি অবস্থা, কেমন, এই ব্যাপারে আমাদের কাছে জ্ঞান নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে পারি যে কোরআনুল কারীমের ওই আয়াতগুলো আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, সর্বত্র নয়, সর্বত্র তার কুদরত এবং ক্ষমতা। আবার কিছু কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যে মুতলাকান অর্থই নিতে হয়, সেখান থেকে আপনি ওই গবেষণা করতে গেলেই যে তাহলে এটা কেন, তাহলে ওইটা কেন, এর দ্বারা গোমরাহির দিকে আপনাকে শয়তান নিয়ে যাবে। মুতলাকান মানে আমভাবে যে অর্থ, সেই অর্থ যদি আমরা নেই তাহলেই এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসা সম্ভব। দ্বিতীয় হলো এই আকীদার ক্ষেত্রে, আমলের কবুলিয়াতের ক্ষেত্রে বা পরকালে নাজাতের ক্ষেত্রে এই যে বিপরীতমুখী তারতম্য, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন।
যে এই আকীদার মধ্যে কতখানি শিরক আর কতখানি তাওহীদ আল্লাহ তাআলা হৃদয়ের অন্তর্যামী, তিনিই ভালো জানেন। তবে আমরা যেন কাউকেই কাফেরি ফতুয়া না দেই, বরং সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেই তাওহীদ তুমি কামনা করো, যেভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর ঈমান এনেছে, আল্লাহ সেই ঈমান আমাদেরকে দাও, সেই জ্ঞান আমাদেরকে দাও। নবীজি যা পানাহ চেয়েছেন তার থেকে আমরাও পানাহ চাই। নবীজি যা যেই জিনিস তোমার কাছে কামনা করেছেন আমরাও সেই জিনিস তোমার কাছে কামনা চাই। এভাবে অবস্থা অবলম্বন করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই জাতীয় প্রশ্ন নিয়ে বহুত কাদা ছড়াছড়ি হয় ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের লেখালেখি, এবং একে অপরকে আমরা কাফের বানিয়ে ফেলতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে দূরে রাখুক। এই পন্থা অবলম্বন করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, এবং কোরআনুল কারীমের আয়াতগুলো যেখানে যে অবস্থায় আছে সে অবস্থাতে রেখে তার উপর ঈমান আনুন। আর এ ব্যাপারে কেন বা কিভাবে বা এভাবে কোনো ধরনের এই কে কি এবং কেন এই জাতীয় প্রশ্ন করে গোমরাহির মধ্যে নিজেদেরকে শামিল না করা, বরং মনে রাখতে হবে যে আমার জ্ঞান খুবই সামান্যতম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্যতম জ্ঞান দিয়ে এত কিভাবে বুঝবো আমরা, বলেন? আমাদের জ্ঞানের পরিধি কতটুকু? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝে সেই অনুযায়ী ঈমান আকীদা পোষণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।